নমস্কার, শুভ সকাল। আজকে নতুন একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি শিলেতে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। মাছের ঝালে মশলা বাটা হয়ে গেছে। সর্ষে আর কাঁচা লঙ্কা, বেগুনগুলো এই যে ভাজা করছি, লাল লাল করে ভেজে নিই। এই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝাল করব। আমাদের আগে কোনো দিন হয়নি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, তা আজকেই প্রথম করব। ভেজে রেখে দিই, তারপরে মাছটা ভেজে ঝাল করব। এই যে ইলিশ মাছ কেটে বেছে রেখেছি ধুয়ে, আর এটাই বেগুন দিয়ে ঝাল করব। তোমরা পুরো রেসিপি দেখতে থাকো। এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এখানে তো বেগুনগুলো আমি আগেই লাল লাল করে ভেজে নিয়েছি। তেল আমার হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একাকে ভেজে নিই সব মাছগুলো। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে মাছ আমার ভাজা হয়েছে, ওই মাছ ভাজার তেলেতেই একটু কালো জিরে দিলাম ফোড়নে। যেই ফোড়নটা হয়ে গেল, যে মশলাটা বেটে রেখেছিলাম লঙ্কা সর্ষে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা দিয়েছি অনেকগুলোই, ওই জন্য লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো। এই যে মশলাটা ফুটে গেছে, এবার আমি মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এবার ফুটে যাক, তারপরে হয়ে যাবে। একটু কাঁচা তেল দেবো, দিয়ে নামাবো। মাছ আর বেগুন যে একসঙ্গে দিয়েছিলাম ফুটে গেছে, এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই যে আমার একদম রেডি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। তোমরা এইভাবে একবার তৈরি করে খাবে, দেখবে অসাধারণ লাগে খেতে। আর কিছুই লাগবে না, ভাতেতে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তা মশলাটা যদি শিলে বাটো, তাতে আরও বেশি টেস্টটা আসে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। আজকের মতন টাটা সবাইকে।